প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনের কারণে ছোট হচ্ছে মেলা প্রাঙ্গণ। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, কয়েক মাস পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2026। গঙ্গাসাগর মেলার আগে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক স্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক বৈঠক করা হলো। উক্ত ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিরিমা বিশাল মিস্ত্রি। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের আধিকারিক জাহাঙ্গীর খান এবং সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোটেশ্বর রাও। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা 2026-এর কথা মাথায় রেখে ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এবং নদী ভাঙনের ফলে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে মেলা প্রাঙ্গণ। 2026-এর গঙ্গাসাগর মেলা পরিচালনা করার ক্ষেত্রে জেলা প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ নদী ভাঙন। নদী ভাঙন রোধ করার ক্ষেত্রে রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের কাছে নদী ভাঙনের জেরে পুণ্যার্থীদের জন্য তৈরি স্নানঘাট ক্ষতিগ্রস্ত। নদী ভাঙনের জেরে ভেঙে গিয়েছে রাস্তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের সহযোগিতায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। প্রতি বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয় গঙ্গাসাগরে। পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিমাণে বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভেসেল পরিষেবা সচল রাখার জন্য মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ শুরু। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, গঙ্গাসাগর মেলা 2026-এর কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরে জেলা প্রশাসনের সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটা বৈঠক করা হয়েছে। বৈঠকে নদী ভাঙন এবং ড্রেজিং এর পর বেশি জোর দেওয়া হয়েছে। মিটিং সাগরে হচ্ছে, আমাদের অনারেবল এমআইসি আছেন, সভাধিপতি ম্যাডাম রয়েছেন, সরকারি সভাধিপতি সাহেব রয়েছেন, চেয়ারম্যান জিবিডিএ, এমপি মথুরাপুর, এমএলএ কাকদ্বীপ সবাই রয়েছেন। আধিকারিক সমস্ত দফতর থেকে যারা মেলায় কাজ করেন, পিডব্লিউডি, ইরিগেশন, পিএইচই, ট্রান্সপোর্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত দফতরগুলো, কিন্তু পুলিশ, এখানে সমস্ত সিনিয়র আধিকারিকরা এখানে রয়েছেন। আমাদের আজকে মিটিংয়ে যা আমরা প্রিপারেশনগুলো নিই, যা আমাদের কাজগুলো থাকে সেই কিভাবে হবে সেটা পুরো আলোচনা হলো। যেমন আমাদের মেনলি ড্রেজিংয়ের কাজ নিয়ে আমাদের গতবার খুব ভালো ড্রেজিং, আমরা আশা করব এবারও সিমিলার ড্রেজিং আমাদের হবে। তার সঙ্গে পিএইচই যারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, লাইটিং অ্যারেঞ্জমেন্ট রাখে, ট্রান্সপোর্ট আমাদেরকে যা বার্জ দেয়, সিভিল ডিফেন্স আমাদেরকে যা ভলেন্টিয়ারগুলো দেয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত হ্যাঙ্গারগুলো করে, রাস্তাগুলো করে, এই সব কাজ নিয়ে আমাদের আজকে মিটিং হলো কি 2026 সালের গঙ্গাসাগর মেলা 2025 মতো সুস্থভাবে মেলাটা হলো। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.